আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে দল নিরপেক্ষভাবে কাজ করব রাষ্ট্রপতি। ঈশ্বরগঞ্জের জেল থেকে বের হয়ে আবার 800 পিস ইয়াবাসহ গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি। জামালপুরের সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু। টাঙ্গর হাওড়ে যাওয়ার পথে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু। সালমান শাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে খলনায়ক ডন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 332। শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরানোর অভিযোগ উড়িয়ে দিল বিসিবি। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দল নিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনের দরবার হলে বেলা 11:30টায় বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি একথা বলেন। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদক মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত আসামি লিটন মিয়া জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। আজ সকাল 9টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার এলাকায় ত্রিশাল নান্দাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহার মণ্ডল নামে কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বালিজুরি ইউনিয়নের চর শুভগাছা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজহার মণ্ডল ওই এলাকার তহফিল মণ্ডলের ছেলে। সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গর হাওড়ে ঘুরতে যাওয়ার পথে মানাই নদীতে ডুবে আব্দুল মাজিদ পিকলু নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে নিখোঁজ হওয়ার প্রায় 3 ঘন্টা পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে গত 23 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত রিমান্ড আবেদন করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। নেপালে পুলিশ ভয়াবহ বন্যার সর্বশেষ আপডেট বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 2:30টা নাগাদ 332 জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 800 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নেপালে 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের স্মরণে নামাঙ্কিত শহীদ আবু সাইদ স্ট্যান্ড এর নাম বর্তমান বোর্ড প্রশাসন বাতিল করেছে বলে ফেসবুকে অভিযোগ তুলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নিখোঁজ নিয়ে জানা গেছে বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।